আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আপনার মাছ, এই যে আলু দিয়ে মাছের ঝোল। এই যে আমি এই জায়গায় তাজা মাছ আনছি, তো আপনার মাছগুলার মাথাগুলা যদি প্রথম দিন না খাওয়া হয় তাহলে খাওয়া যায় না। আর একটু হলুদ মরিচ লবণ এগুলা মাখিয়ে এগুলারে ভালো করে ভাজি নিয়ে নেওয়ার পরে এগুলা চুলার উপরে থাকুক। আমি এদিক দিয়ে একটা প্লেটে লইলাম পরিমাণ মতো লবণ আর 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, যেহেতু চামিচ ছোটো এলে 1.5 চামচ লাগছে, নইলে 1 চামচের মতো। এরপরে আপনার মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আপনার রসুন বাটা দিলাম আধা চামচ। এরপরে ইয়ানো কিছু কাঁচামরিচ পালি, পরিমাণ মতো লবণ, এগুলা রেডি করে রাখলাম। এদিক দিয়ে মাছগুলা মাথাগুলা সবগুলো আমি একসাথে ভাজি নিলাম একটা একটা করে। এরপরে ভাজা হয়ে গেছে, এগুলো উড়ে রাখি দিলাম। রাখিয়ে জায়গায় একটা পাতিল বসায় পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা ওগুলা দিয়ে একটু ভালো করে ভাজি নিলাম রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার একটু পানি দিয়ে পানিটা আমি একটু লাড়ি ছাড়িয়ে জায়গায় মশলাটা দিয়ে তাহলে আর মশলাটা হোড়া যাইব না আর তরকারি হইব না। এই যে আমার মশলাগুলা প্রায় কষানি হয়ে গেছে, জায়গার মধ্যে দিয়ে দিলাম কিছু মাছের ডিম হয়েছিল, ওই ডিমগুলা দিয়ে এগুলা ঢাকা দিয়ে রাখে দিয়ে এগুলা কষানি ভালো করে। কষানিটা আমার হয়ে গেছে। এবার আমি আপনার এগুলার একটু লাড়ি চাড়ি উল্টা পাল্টা এই জায়গায় আলুগুলা দিয়ে আমি এই জায়গায় 3টা আলু কুটি রাখছিলাম, আলুগুলা 2 হালি রাখছি, এগুলা দিয়ে দিলাম। ওগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখি দিয়ে 10 মিনিটের লাগে। এরপরে ঢাকাটা উল্টাই আপনার আবার একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি একটু লাগবো আমার, কিনলে আপনার আলু সিদ্ধ হইতে হইব আর আলুর মধ্যে একটু পানি বেশি দিতে হয়, তাইলে আপনার ঝোলটা খাইতে ভালো লাগে। এই যে এবার মাছগুলা মাথাগুলা সবগুলা দিয়ে আমি এভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে তরকারিটা পর্যন্ত প্রায় আমার 30 মিনিটের মতো লাগছে। যদি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার 2 দিন আগে ভিডিও দিতাম হারি না, আমার শরীরটা ভালো ছিল না, ডায়াবেটিস বাড়ি গেছে, আল্লাহ আর দিতাম হারি না। এই যে আপনার তরকারি, আপনার মাছের ঝোলটা হয়ে গেছে আলু দিয়ে। এই যে